আপনারা অবগত আছেন যে আগামী 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড প্রায় 3,585 জন সদস্য সহ প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। নির্ধারিত নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে বিভিন্ন জেলায় প্রায় 100 প্লাটুন কোস্টগার্ডের সদস্য নিয়োগ করা হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, জাতীয় নির্বাচন আপনাদেরকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি, দল কিংবা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবেন না। নির্বাচনে আপনারা নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আইন, বিধি ও জননিরাপত্তা, জনসেবা এবং জনকল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করবেন। আপনারা রাষ্ট্রের কর্মচারী। কোন রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না। যদি কারো বিরুদ্ধে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সরকার বিন্দুমাত্র শৈথিল্য প্রদর্শন করবেন না। আপনারা সততা, দক্ষতা ও পেশাদারিত্বই হবে আপনাদের নির্বাচনের মূল শক্তি। নির্বাচনে আপনাদের সহকর্মীদের মধ্যে যারা নীতি বিবর্জিত কাজ করবে, লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজ করবে, দায়িত্ব এড়িয়ে চলবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বিশেষভাবে জোর দিয়ে বলতে চাই, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভিতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। কোন সদস্য যদি ব্যক্তি স্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভাঙে না, সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে দেয়। বাংলাদেশ কোস্টগার্ড রাষ্ট্রের নিরীহ জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। দেশের নিরাপত্তা ও জনকল্যাণে একমাত্র তাদের একমাত্র ব্রত, এটি সর্বদা মনে রাখতে হবে। বর্তমান সরকার বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা জেনে আনন্দিত হবেন যে কোস্টগার্ড আধুনিকায়নের অংশ হিসেবে বুলেট প্রুফ সুবিধা সম্পন্ন হাই স্পিড বোট, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ সার্ভিলেন্স ড্রোন ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে। অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স কর্তৃক উপহার হিসেবে 12টি সার্ভিলেন্স ড্রোন ইতিমধ্যে কোস্টগার্ডে অন্তর্ভুক্ত হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে একটি মাল্টিরোল রেসপন্স ভেসেল ও 2টি অফশোর পেট্রোল ভেসেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে হেলিকপ্টার, রেস্কিউ ড্রোন ও কোস্টাল সার্ভিলেন্স সিস্টেম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। শুধুবৃন্দ, কোস্টগার্ডে পদক বিতরণ অনুষ্ঠান কেবল নিছক আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের জাতীয় সার্বভৌমত্ব, সামুদ্রিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সুরক্ষা অংশগ্রহণের এক গৌরব উজ্জ্বল প্রতীক। আজ যারা স্বীকৃতি পুরস্কার ভূষিত হয়েছে, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনগুলোতে কোস্টগার্ডের সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমি এই প্রত্যাশাই ব্যক্ত করছি।
এই বাহিনীর সকল সদস্যের জীবন হোক নিরাপদ, শান্তিময় এবং কল্যাণে ভরপুর। পরিশেষে আমি বাংলাদেশ কোস্ট গার্ডের উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি।